নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। তাপপ্রবাহের সতর্কতাকে উপেক্ষা করেই অন্যান্য কেন্দ্রের প্রার্থীদের মতো লাগাতার ভোট প্রচার করে চলেছেন ব্যারাকপুর লোকসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে রাত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল বিজেপি যুযুধান দুই প্রার্থীর। তবে আজ খানিকটা পথ বদলালেন করালিবাবু ধরি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রথমে নৈহাটি স্টেশন চত্বরে কখনো চায়ের দোকান, আবার কখনো পথ চলতি মানুষের সাথে কর্মদুন করতে দেখা গেল পার্থবাবুকে। এই এলাকার মানুষকে আগামী ট্রেন যাচ্ছে সাজেশন দিচ্ছে এবং প্রিয় প্রার্থীকে যারা কিভাবে পেতে চান আগামীতে সেই সম্পর্কে মন খুলে বলছে। এখনো অব্দি হাজার হাজার মানুষ এখানে লগ ইন করেছেন। আজকে এই প্রার্থী অনেক বরাবরই এখানেই শেষ নয়। রেলের ঘোষিত সময় অনুযায়ী সকালবেলা নৈহাটি লোকালে চড়ে বসলেন তিনি। আচমকা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সবার মাঝখানে বসে পড়তে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। যদিও তাকে সামনে পেয়ে সাধারণ মানুষেরাও কিছু অভাব অভিযোগের কথা জানান। তখন আমি জানতাম না আমাকে বসতে তো দে। এই শিক্ষার উপরে সবচেয়ে বেশি এলাকায় মানে আমি আপনাদের এটাই বলতে চাই, আমার ফার্স্ট এজেন্ডা গৌরীপুর থেকে যদি গৌরীপুর রামকৃষ্ণ দেখতে এগো দুপা এগোলেই ডান দিকে দেখবে একটা বড় বিল্ডিং, ওর 5 এবং 6 তলা। এটা আমি নৈহাটির জন্য ভেবেছি। আমার 2 বছর লাগবে, আমি পরিবেশ ফেরত দিয়ে আমার খালি 5টা ওয়ার্ড 1 থেকে 5 আমি বললাম তো ফেরত দিয়ে, কারণ আপনারা আপনাদের কাউন্সিলরও মানে কাউন্সিলর দেন, বাইরের লোককে দেন, আপনি আমাদের তারা আমাদের ওপর সেটা আমার প্রশ্ন আমাদের তৃণমূল প্রার্থীর ট্রেন সফরের সঙ্গী ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কি বললেন শুনব। নকল করছি না, আর আমি সিপিএমকে জীবনে কোনোদিন নকল করবো না। আমি বাড়ি বাড়ি আপনারা দেখছেন সকাল থেকে রাত অবধি এলাকায় এলাকায় অলিতে গলিতে প্রচার করছি। যারা সরকারি চাকুরে কিংবা যারা কলেজে যায় কিংবা যাদের দৈনন্দিন কাজকর্মের জন্য রোজ কলকাতায় যেতে হয়, আমার তাদের সাথে সাক্ষাৎ হচ্ছে না। আমি তো দেখলেন আপনারা স্টেশনে প্রচুর মানুষ আমায় ডেকে কথা বলছেন। এবার আমি উঠবো, সবাইকে হাত জোর করে অনুরোধ করব, কথা বলবো। হ্যাঁ, অতি অবশ্যই ভোটের প্রচারের জন্যই তো এসেছি। যারা অবসর করছেন তাদের জায়গায় নতুন কোনো লোক নেওয়া হচ্ছে না, রেলের তরফ থেকে কি তাহলে কাজটা করাকে বঞ্চিত করা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রেলমন্ত্রী ছিলেন ততদিন বাংলার বুকে রেলের অনেক অগ্রগতি হয়েছিল। মমতা ব্যানার্জি অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি রেলমন্ত্রক ছেড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর পরবর্তী সরকার তারা কেউ বাংলার দিকে মুখ ফিরে তাকাননি। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল ব্যারাকপুর অবধি মেট্রো, সেটা বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জির স্বপ্ন ছিল কাঁচরাপাড়া ওয়ার্কশপে তার এক্সপ্যানশন, সেটা হয়নি। বাংলা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছে।
সন্দেশকারীদের গতকাল সুফল মজুমদার, দ্য রিপোর্ট, নৈহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।